মানে ওই অভাবটা বুঝতে না দিতে যে না তোমার বাবা নাই। বাট এই বছর ঈদটা আসলে আমাদের জন্য অনেক খারাপ। ধরেন আমার অনেক মন খারাপ, যেমন আমি আজকের কথাই ধরেন, আজকে যেমন আমার প্রচন্ড মন খারাপ। আমার মন খারাপ এই জন্য কারণ এই বছরের ঈদটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট, বিকজ স্পেশালি আমার আর আমার ছেলের জন্য। কারণ আমার ছেলে তার বাবাকে সারা জীবনের জন্য হারাইছে, এটা কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই। আর একটা সন্তানকে তার বাবার মতো কেউ ভালোবাসবে না, ফাদার ফিগার মানে কেউ হইতে পারে না, এটা পারে না, এটা হয় না। আর সারফরাজ এমন একটা বয়সে তার বাবাকে হারাইছে যে সারফরাজ যখন বড় হবে তার বাবা তাকে কিভাবে আদর করতো, এগুলো বলতে গেলে আসলে আমি ইমোশনাল হয়ে যাই। মানে লাইক থাকে না যে সারফরাজের বয়স অনেক ছোট, 5 বছরের একটা বাচ্চা, ওর বাবা ওকে কত আদর করতো, ও সারাক্ষণ ড্যাডি 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 ড্যাডি, ওদের বন্ডিংটা কত ভালো ছিল। সারফরাজ যখন বড় হবে তখন কিন্তু সারফরাজের এটা মনে থাকবে না। এইটা ভাবলে আসলে মানে অনেক খারাপ লাগে। আমি যেমন অনেক ট্রাই করি সারফরাজকে মানে ওই অভাবটা বুঝতে না দিতে যে না তোমার বাবা নাই। আজকেও রাত 2:30 পর্যন্ত সারফরাজ আমার সাথে ছিল। বাট এই বছর ঈদটা আসলে আমাদের জন্য অনেক খারাপ। স্পেশালি আমার আর সারফরাজের জন্য আর কি। সারফরাজ যখন বড় হবে ওর তো মনে থাকবে না যে ওর বাবার সাথে ওর কত বন্ডিং ছিল, বা সারাক্ষণ সারফরাজ এই যে এখন মাম্মি মাম্মি করে, এই যে দেখবেন যে আমার পিছন ছাড়ে না, আমি যেখানে যাই সারফরাজ ওখানে যেতে চাই। বাট একটা সময় ছিল যে সারফরাজ মানে আমি কোন দেশে আছি ওর কোনো খবরই নেই, আমি যেখানে খুশি সেখানে যাবো, কিছু যাই আসতো না, কারণ ও সারাক্ষণ ড্যাডি 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 করতো, সারাক্ষণ ওর ফাদারের সাথে ও থাকতো। সো এখন আমি চেষ্টা করি যে হ্যাঁ মানে এই রমজানটা আমার জন্য অনেক হার্ড টাইম গেছে, বিকজ এত কাজ করা, আমরা বাচ্চাকে সাথে সাথে নিয়ে নিয়ে ঘোরা, বাচ্চাকে বুঝতে না দেওয়া যে এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ওকে, মানে এটা সবকিছু মিলে আসলে মানে আমি যখনই ভাবতেছি যে এবছর ঈদটা ওদের জন্য এত খারাপ যাবে, ভাবলে আসলে আর মানে আমি যতবার এটা ভাবতেছি ততবার খারাপ লাগতেছে। মৌমাছি কোথেকে আসলো রে? এর রুমে কোথেকে আসছে এগুলো? হাই হাই দেখো আবার কামড় টামড় দিয়ে দেয় নাকি? ওই পাশ থেকে আসছে নাকি? আল্লাহ, মৌমাছি ভরে গেছে। ওই যাওয়ার সময় ওই রুমটা খুলে জানালা খুলে দিও, তাহলে সব বের হয়ে যাবে। এখন খুলে দিও না, এখন দিলে আরো ঢুকবে। আমি যাওয়ার সময় ওটা খুলে দিয়ে জানালা খুলে দিও। সো এটাই মানে যেমন আমিও বাবা হারাইছি, আমারও বাবা নাই, আমার বাবা 2019-এ মারা গেছে। তখন আমি অ্যাডাল্ট, আমি বড়, আমার অ্যাটলিস্ট সারা জীবন মনে থাকবে আমার বাবা আমার জন্য কি করছে, বাবার বাপের সাথে আমার কি বন্ডিং ছিল। আমি তো বাপই বলতাম, বাপের সাথে আমার কি বন্ডিং ছিল বা বাবার আদর কি, সেই জিনিসটা কি আমার সারা জীবন মনে থাকবে। বাট আমার ছেলে বয়সটা এতই কম যে কিছুই মনে থাকবে না। আর সারফরাজের বাবা হচ্ছে লাইক মানে এরকম ঈদ আসলে ও সবচেয়ে বেশি কনসার্ন থাকতো। হ্যাঁ, সারফরাজের কয়টা ড্রেস কিনছো, সারফরাজের ড্রেস কিনছো কিনা, সারফরাজের পাঞ্জাবি, সারফরাজের জুতা, সারফরাজের কয়টা টি শার্ট কেনা হয়েছে, প্যান্ট কেনা হয়েছে কয়টা, মানে প্রত্যেকটা জিনিস লাইক আমার হাজব্যান্ড সারফরাজের প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে, সারফরাজ অ্যান্ড অলসো বোথ সানভি মানে দুইজনের প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে কেনাকাটা করা। লাইক আমার হাজব্যান্ড এটা মানে আমি একবার কিনছি বাচ্চাদের জন্য, তারপরে আমার হাজব্যান্ড আবার যায় বাচ্চাদের জন্য কেনাকাটা করতো, মানে ও পারলে চাঁদ রাত পর্যন্ত বাচ্চাদের জন্য কেনাকাটা করতো। তো হ্যাঁ, আমি এখন ওকে যতই কেনাকাটা করে দিই, মানে সারফরাজ তো ওই বাবার আদরটা আর কোনোদিন পাবে না। আর বাবার মতো কেউ হয়ও না আসলে, এটা হয় না, বাবার মতো কোনোদিন কেউ হয় না। এটা আসলে মানে সারফরাজ আসলে এটা সারা জীবনের জন্য হারাইছে।
মানে আমি আমার বেস্ট চেষ্টা করব যে ওর বাবা মা দুইটাই আমি ওটা সারপ্রাইজ সামটাইম ধর আমাকে আস করে যে আজকেও বলতেছিল যে মাম্মি লাস্ট ইয়ার তো আমি ড্যাডি তুমি আমি সানভি আমরা তো গেছিলাম না দুবাই গেছিলাম এরকম বলতেছে মানে ওর ধরেন এখন কিছু কিছু বিষয় মনে আছে ওর সামটাইমস আবার ব্রেন খুব শার্প এখন ওর অনেক কিছু মনে আছে বাট একটা সময় যখন বড় হবে তখন ছোটবেলার এগুলো ভুলে যাবে বা স্পষ্ট ওর কোনো কিছু মনে থাকবে না হয়তো আপনার আবছা আবছা কিছু মনে থাকবে আর সারপ্রাইজ মনে করে যে ওর বাবা এখনো বেঁচে আছে ও মানে কবর কি জিনিস বা মরে যাওয়ার পরে যে মানুষ ফিরে আসে না বা মারা যাওয়ার পরে কি হয় এটা সারপ্রাইজ বোঝে না সারপ্রাইজ মনে করে যে ওর বাবা কেউ কবরে শোয়াই দিয়ে আসছে আল্লাহর কাছে গেছে আল্লাহ হচ্ছে যে ওর বাবাকে ট্রিটমেন্ট করতেছে চিকিৎসা করে আবার পাঠাই দিবে আবার সারপ্রাইজ যখন একটু বড় হবে তখন হচ্ছে ওর বাবাকে পাঠাই দিবে মানে এটা হচ্ছে সারপ্রাইজের একটা ধারণা ও বুঝে না মৃত্যু কি জিনিস কবর কি জিনিস বা মানুষ মৃত্যুর পর আর ফিরে আসবে না ওই জিনিসটা এখন ও বুঝে না অনেক ছোট সো এই আর কি যেমন ধরেন আমাদের ঈদের দিনটা কেমন যাবে ঈদের দিন আমি আমার ছেলে যখনই ঘুম থেকে উঠে শাওয়ার নিব হয়তো কিছু একটা খাবো তারপর কবরস্থান যাব তারপর আমাদের বিকাল 4টা বাজে ফ্লাইট আমরা 2টার মধ্যে এয়ারপোর্ট থাকবো এই তো সকালে উঠতে হয়তো 10টা 11টা বাজবে যেহেতু আমি অনেক টায়ার্ড থাকবো তারপরে তো লেট করে উঠবে উঠে গোসল করবো একটু কিছু হয়তো খাবো খেয়ে কবরস্থান যাবো কবরস্থান হয়ে এয়ারপোর্ট চলে যাবো এটাই আমাদের ঈদ বাবার মতো কেউ হয় না এক্স্যাক্টলি মানে এটা কোনোদিন সম্ভব না অনেকে আমাকে মানে লিখে যে তুমি বিয়ে করবা কবে তুমি বিয়ে করো হ্যান ত্যান অনেকে ফান করে লিখে অনেকে সিরিয়াসলি বলে বাট এটা তো প্রশ্নই আসে না ইনশাআল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ইনশাআল্লাহ কোনোদিন মানে প্রশ্নই আসে না বিকজ আমি চাই না যে আমার বাচ্চাদের লাইফের কন্ট্রোল অন্য কেউ নেই আর এটা হয়ও না অন্য একটা মানুষ কখনো অন্য একজনের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারে না এটা হয় না আর আমি চাইও না যে আমার ছেলে মেয়ের লাইফের কন্ট্রোল অন্য কেউ নেই বা অন্য কেউ এসে ইয়ে করুক প্রশ্নই আসে না ইনশাআল্লাহ আমার হাজব্যান্ড এরকম একজন ভালো মানুষ ছিল যে মানে ওকে ভুলে থাকা বা ওকে ভোলা সম্ভব না এন্ড ওর থেকে ভালো মানুষ আসলে দুনিয়াতে আর হয় না বা হবেও না পাবও না কোনোদিন প্রশ্নই আসে না ও এত ভালো মানুষ ছিল সো এই আর কি সব মিলে আপু এটাই বলতেছিলাম যে আসলে মানুষ তো বাইরেটা দেখে অনেক কিছু জাজ করে যেমন ধরেন আমার আজকে আমি যতবারই এগুলো ভাবতেছি আমার ততবারই প্রচন্ড মন খারাপ হইতেছে বাট তারপরে কাজকে বন্ধ করতে পারছি যে ঠিক আছে এখন মন খারাপ হয়েছে এখন অনেক কান্না আসতেছে কাজ বন্ধ করে রাখি কাজ কি বন্ধ করতে পারছি কাজ কিন্তু বন্ধ করতে পারি না কারণ কাজটা ডিফারেন্ট আমাকে কাজ করতে হবে আমার অনেক রেসপন্সিবিলিটিস আমাকে অনেক মানুষকে স্যালারি দিতে হবে বোনাস দিতে হবে সাপ্লাইয়ের পেমেন্ট দিতে হবে বিল ক্লিয়ার করতে হবে আমার বাসা চালাইতে হবে অনেক অনেক কিছু প্যারা মানে আমার যে জায়গাটা আমি চাইলেই অনেক কিছু বলতে পারি না বা চাইলেই ইমোশন আমি দেখাইতে পারি না চাইলেই অনেক কিছু করা যায় না সো সেটাই যারা এই এরকম মানে মনে করে যে হ্যাঁ মানে লাইফ ইজ মানে সো ইজি বললাম আর একজনটা বিয়ে করলাম আর টাকা হয়ে গেল মানে ইটস নট লাইক দ্যাট লাস্ট 5টা 6টা বছর যে পরিমাণ খাটনি আমি খাটছি মানে যতই শরীর খারাপ থাক আমাকে ক্যামেরার সামনে কাজ করতে হয়েছে বা করতে হয় বিকজ এটা আমার প্রফেশন আপনি নিজেকে অনেক শক্ত করতে হবে অনেক দায়িত্ব ওদের দুজনের আপনি সব সেটাই মনি আর হতাপ সেটাই আর আমি তো ইমোশন দেখাতে পারি না বাচ্চাকে আমি যদি বাচ্চার সামনে মন খারাপ করে থাকি বাচ্চার সামনে কান্না করে আমার বাচ্চারা একদম আমাকে জড়ায় ধরে মাম্মি কি হয়েছে তোমার কেন চোখে পানি ইভেন আমি ধরেন নামাজে বসে যদি আমি মোনাজাত ধরি আমার বাচ্চারা আমার চোখের দিকে তাকায় থাকে যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে কিনা সো দেখা যায় যে বাচ্চারা সামনে থাকলে অনেক মন খারাপ থাকলে সেটা শো করা যায় না আমাকে নর্মাল থাকতে হয়
মুক্তা খান লিখেছেন, আপু তোমার যে কষ্টটা কি সেটা আমি বুঝি, আমার বাবার আদরটা আমি পাইনি, বাবার আদরটা যে কি সেটা বোঝানো যাবে না। সেটাই আপু। আর ধর সারফাসকে আমি যতই দিই, যত ঢেলে দিই, একটা জায়গায় 5টা কিনে দিই, বাট ও বাবার আদরটা বাবার আদরই, মানে আমি কি বলবো আপু। আর কত কাঁদবে বোন, এখন একটু মনকে সান্ত্বনা দাও। কে কি বললো, কে কি ভাববে, সেটা টান দেবেন। আপনি ওনার জন্য একজন আদর্শ স্ত্রী ছিলেন, এটা পার্সোনালি আপনারা জানেন। মহিউদ্দিন জানিয়ে দেবে ভাই, দোয়া করবেন। এটাই জাস্ট মানে ঈদের দিনের কথাটা আমি যতবার ভাবতেছি ততবার আমার খারাপ লাগতেছে। লাস্ট ঈদে আমি, সানভি, সারফরাজ, আমার হাজবেন্ড 4 জন একসাথে ফ্লাই করছি। একসাথে আমরা প্রায় 10-12 দিন আমরা ঘুরে বেড়াইছি দেশের বাইরে। তারপর আবার এসছি, আবার কয়েকদিন পরে আমি আর আমার হাজবেন্ড আবার বাইরে গেছি, এই আর কি। তারপরে যখন জিজ্ঞাসা করে যে মাম্মি ড্যাডি কি আমাদের সাথে যাবে, আল্লাহকে ড্যাডিকে সুস্থ করে পাঠাই দিবে, তখন আসলে আমি মানে বুঝে না আমার সিচুয়েশন, বাচ্চাকে আমি কি বুঝাবো। তখন আমি বলি যে না, আল্লাহ তোমার ড্যাডিকে এখন সুস্থ, এখনো তোমার ড্যাডি সুস্থ হবে না, তোমার ড্যাডি আরো অনেক, তুমি আরো অনেক বড় হলে সুস্থ হবে, তোমার ড্যাডি তো আল্লাহর কাছে চলে গেছে, এটা বোঝানোর চেষ্টা করি ওকে। তো ছোট বাচ্চা, সারফরাজ লাইক মানে ছোট্ট একটা ইনোসেন্ট বাচ্চা, কিছুই বুঝে না। সারফরাজের বয়স 5 বছর, বাট ও হচ্ছে 3 বছরের বাচ্চার মতো, কিছু বোঝে না। মানে লাইক সানভি 5 বছর বয়সে অনেক কিছু বুঝতো, টুকটাক অনেক কিছু। সানভি মানে সানভি মেয়ে বাচ্চারা মানে একটু বেশি ম্যাচিউর হয়, সানভি একটু ম্যাচিউর ছিল, সারফরাজ কিছুই বুঝে না এখনো। বাবার আদর আমি পাই নাই, 1 বছর বয়সে বাবা হারিয়েছে, এরপর থেকে ঈদের দিন আসে নাই। সাবরিনা আলম, সেটাই আপু, অনেক দোয়া রইল আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এটার বাবা মা আসলে বাবা মার অভাব পূরণ হয় না আপু, আব্দুল্লাহ মামুন, সেটাই, এটার আসলে কোনো রিপ্লেসমেন্ট নেই। যেমন ধরেন আমরা মনকে সান্ত্বনা দিতে পারি, হ্যাঁ আমি আমার বাবাকে হারাইছি যখন, তখন আমার বয়স কত, আমার বয়স 25, ঠিক আছে, একটা এইজে ইচ্ছা বাবাকে হারাইছি, বাট তারা ছোটবেলায় আসলে বাবাকে হারায়, তাদের তো আসলে কি বলবো। আর সারফরাজ হচ্ছে লাইক ওর বাবার সাথে এমন ছিল, সারফরাজ গিটার খাবে, ওটা কে বানাই দিবে, ড্যাডি বানাই দিবে, মাম্মি তুমি না। সারফরাজ ন্যাপি চেঞ্জ করবে, কে করে দিবে, ড্যাডি করে দিবে, মাম্মি তুমি না। মানে সারফরাজ ধরেন ওর ঘুমিয়ে গেছে, ড্যাডি আমার সাথে ঘুমাও। মানে আমি বাসায় থাকলাম কি না থাকলাম, বাসায় গেলাম কি না গেলাম, ওগুলো নিয়ে সারফরাজ কখনো বদারই ছিল না। যখন থেকে আমার মানে আমার হাজবেন্ড নাই, তখন থেকে এখন আর সারফরাজ আমাকে ছাড়া আর বাঁচে না। এখন সারাক্ষণ মাম্মি আমি তোমার সাথে থাকবো, এখন আমি বাসায় গিয়ে দেখবো সারফরাজ ঘুমায় না, আমার জন্য ওয়েট করতেছে। সো লাইক এরকম আর কি। সুফিয়ান সম্রাট লিখেছেন, প্লিজ আমার প্রবলেমটা সমাধান করেন। দেখো তো ওনার এটা আমি এখনই কমপ্লেন টিমকে ফরওয়ার্ড করতেছি। আপনার এটা বগুড়া শোরুমটা আমরা ঈদের পরে ইনশাল্লাহ চালু করবো, ঈদের পরে। ঈদ তো চলেই আসছে, আমি 7 তারিখ পর্যন্ত দেশের বাইরে থাকবো। এরকম কেন তোমার ফোন, এই আর কি। তোমার ফোন এরকম কেন, নাও, হ্যাঁ এখনই দাও, গ্রুপে ছবিটা দাও। সো থ্যাংক ইউ সো মাচ। আলাউদ্দিন আলম, আমি 20 বছর ধরে বাবাকে দেখি না, মনে হয় বাবার মতো কেউ হয় না। না, এটা হয় না আসলে, বাবা মার রিপ্লেসমেন্ট কেউ হয় না আসলে, এটা সম্ভব না। যেমন সারফরাজ, আল্লাহ আমি মৌমাছি একটা মাইরা ফেলাইছি রে, পায়ের মধ্যে পড়ে গেছে, আমি দেখি না। সারফরাজের বাবার রিপ্লেসমেন্ট এটা কোনোদিন হবে না, কেউ হইতেই পারে না। মানে লাইক সারফরাজের বাবার মতো কেউ হইতেই পারে না, আর হবেও না, এটা একটা সম্ভব না। শাহজাদি মাহবুবা শিরিন আপু লিখেছেন, your hard work has impressed me for the very first time commenting on someone's Facebook live. Thank you so much. Thank you শিরিন বর্ণ আপু, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আপু, ভালো থাকেন সবাই। আজকে আমার এটা লাস্ট লাইভ ছিল সেহরির সময়, সো পুরা এই রমজান মাস সেহরির সময় লাইভ করছি।
তো আর কি, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামীকালকে দুপুরে ধানমন্ডি ব্রাঞ্চ থেকে লাইভ আসবো। কালকে ধানমন্ডিতে যাবো, মানে এই তো আজকেই আর কি, অলরেডি আজকে তো শুরু হয়ে গেছে, সকাল হয়ে গেছে এখন। আজকে ধানমন্ডিতে দুপুরে লাইভ করবো ইনশাল্লাহ, দেখা হবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। সার্ভিস বাই টনির সাথে থাকুন। আমাদের সকল শোরুমে 20 to 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।